এসআইআর ফর্ম ফিল আপ আপনারা অলরেডি সবাই করে ফেলেছেন এবং আপনারা অনেকে ইতিমধ্যে এসআইআর ফর্ম জমা করেও দিয়েছেন, কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন আরও একটি ফর্ম নিয়ে এসছে এবং এটি কিন্তু প্রায় সবাইকে ফিল আপ করতে হবে। ইতিমধ্যে কিছু বিএলও অলরেডি কিছু জনের বাড়িতে এসে এই ফর্ম দিয়ে গেছে এবং এক্ষেত্রে এই ডিক্লারেশন ফর্ম যদি আপনি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে বড়সড় সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কি ফর্ম ফিল আপ করবেন, কিভাবে ফিল আপ করবেন, কেনই বা ফিল আপ করতে হবে জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই জনস্বার্থে প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন, এই যে নতুন ফর্মটি নিয়ে এসছে নির্বাচন কমিশন, সেটা হচ্ছে একটা ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্ম মানে কি, ধরুন যে একজনের নাম তো অনেক বিধানসভা কেন্দ্রে থাকতে পারে। ধরুন আপনার নাম স্বপন রায়, তো স্বপন রায় নামে তো প্রচুর, শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রচুর নাম, একটা কনস্টিটিউয়েন্সিতে প্রচুর নাম থাকবে, কিন্তু স্বপন রায়ের সাথে যখন বাবার নাম যদি খগেন রায় যদি মিল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেই পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো সেক্ষেত্রে এখন নির্বাচন কমিশন মেন জোর দিয়েছে হচ্ছে যাতে কোনোভাবে ডুপ্লিকেট ভোটার না থাকে। এমন দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম অনেক জায়গাতে রয়েছে, একই নাম, একই বাবার নাম, একই আধার কার্ডের নাম, সেটা অনেক জায়গাতে রয়েছে। অর্থাৎ ধরুন কিছু রয়েছে পশ্চিমবঙ্গে, রয়েছে বিহারে, রয়েছে উত্তরপ্রদেশে, অর্থাৎ এমনটা শুধুমাত্র এমনটা নয় যে পশ্চিমবঙ্গে রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে। তো সেক্ষেত্রে এবার থেকে নির্বাচন কমিশন একটা সেলফ ডিক্লারেশন ফর্ম দিচ্ছে। এই ডিক্লারেশন ফর্ম কি করতে হবে, এই ডিক্লারেশন ফর্মটিতে আপনাদের সই করতে হবে। সই করে কি কি আছে আরো জানাচ্ছি, সেটাকে আপনাকে বিএলওকে জমা করতে হবে। এবং এই ডিক্লারেশন ফর্মের মানে হচ্ছে গিয়ে যে আপনি নিজে স্বীকার করছেন যে আপনি শুধুমাত্র ওই জায়গারই বাসিন্দা এবং আপনার নামে যদি অন্য কোথাও যদি আপনাদের নামে ভোটার কার্ড আপনি করে থাকেন তাহলে সেটিকে আপনি বাতিল করে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে আমার নাম অমুক জায়গাতে রয়েছে, আমার নাম অমুক জায়গাতে রয়েছে। যদি আপনি না লেখেন এবং যদি আপনি ডিক্লারেশন জমা করে দেন তাহলে আপনি স্বীকার করলেন যে আপনার নামে শুধুমাত্র এক জায়গাতেই আপনার ভোটার কার্ড রয়েছে। এবং পরবর্তীকালে যখন নির্বাচন কমিশন তাদের এআই দিয়ে যখন সার্চ করা শুরু করবে তখন যদি দেখা যায় যে আপনাদের নাম বিভিন্ন জায়গাতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কঠোর শাস্তি আপনাদের হবে, এমনকি আপনাদের জেল পর্যন্ত হতে পারে। তো সেলফ ডিক্লারেশন কি বুঝতে পারলেন? অনেকে রয়েছে, ধরুন একজন মহিলার নাম, স্বামীর নাম, দুজনের নাম এক, তো এমনটাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাচ করে যায়, কিন্তু ডেট অফ বার্থ ম্যাচ করে যাচ্ছে বা কিংবা আধার নম্বর ম্যাচ করে যাচ্ছে, ভোটার নাম্বার ম্যাচ করে যাচ্ছে, এবার ছবি ম্যাচ করে যাচ্ছে, এমনটা কিন্তু প্রায় খুব কমই দেখা যেতে পারে। তো এক্ষেত্রে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে সেলফ ডিক্লারেশন কাকে কাকে দিতে হবে। তো আপনাদের জানিয়ে দিই যে প্রত্যেকটি ভোটারকেই কিন্তু সেলফ ডিক্লারেশন দিতে হবে, এমনটা কিন্তু আপাতত মনে করা হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত সেলফ ডিক্লারেশন ফর্ম আসেনি, তো সেক্ষেত্রে আপনাদের কাছে এসছে কিনা অবশ্যই জানাবেন। কিন্তু সেলফ ডিক্লারেশন যে সবার কাছে দিতে হবে কিনা, কিছু কিছু লোকের কাছে আসছে। এমনটা হতে পারে যে নির্বাচন কমিশন দেখেছে তাদের ডেটাতে যে কিছু কিছু লোকের নাম ম্যাচ করে যাচ্ছে, তাদের কাছেই দিচ্ছে। তো সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে সেলফ ডিক্লারেশন ফর্মটিতে সবাইকে দিতে হবে। তো এখন সেলফ ডিক্লারেশন ফর্মে আপনাকে কি লিখতে হবে, আপনার নিজের নাম লিখবেন, বাবার নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, আধার কার্ডের নাম লিখবেন, নাম্বার লিখবেন, এরপরে আপনি সই করে দেবেন এবং সেখানে লেখা থাকবে যে আপনাদের নাম শুধুমাত্র ওই নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে রয়েছে, ওই বিধানসভা কেন্দ্র ছাড়া অথবা ওই বুথ নাম্বার ছাড়া অন্য কোথাও আপনাদের নাম নেই। তো সেক্ষেত্রে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে সেই ডিক্লারেশন ফর্মে লিখে দিতে হবে যে আমার নাম অমুক বিধানসভা কেন্দ্রে রয়েছে বা অমুক জায়গাতে রয়েছে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে যদি আপনি না দেন, ধরুন আপনি লিখলেন যে আপনাদের নাম কোথাও নেই, শুধুমাত্র এক জায়গাতেই রয়েছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে যে আপনি যদি ধরা পড়েন, পরবর্তীকালে যদি দেখা যায় যে আপনাদের নাম আরও বিধানসভা কেন্দ্রে রয়েছে তাহলে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। তো সেক্ষেত্রে সেই ডিক্লারেশন ফর্মে আপনাকে সই করে দিতে হবে। তো এখন ডিক্লারেশন ফর্মটিকে কেন আনা হলো বন্ধুরা, এমনটা কিন্তু দেখা যাচ্ছে যে একজনের নাম, যেটা ধরুন আপনাদের বললাম স্বপন রায় কিংবা ধরুন খগেন মিত্র, যা খুশি হতে পারে, ধরুন একজনের নাম ধরুন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছে, ধরুন কোচবিহারে রয়েছে, ধরুন মালদাতে রয়েছে, ধরুন হুগলিতে রয়েছে। তো তিনি কি করছেন যে একই ব্যক্তি বিভিন্ন জায়গাতে তিনি ভোট দিচ্ছে এবং এসআইআর করা হচ্ছে এই কারণেই যাতে একজন অযোগ্য ভোটারের নাম তালিকাতে না থাকে এবং একজন যোগ্য ভোটারও যাতে কোনোভাবে ভোটদানের অধিকার থেকে বাদ না যান। তো সেক্ষেত্রে যদি এরকমভাবে ডুপ্লিকেট ভোটার যদি থেকে যায়, একজন
ব্যক্তি যদি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এবার বিভিন্ন রাজ্যে গিয়ে যদি ভোট দেন, তাহলে সেক্ষেত্রে তো এসআইআর যে করা হচ্ছে এত টাকা খরচা করে গভর্নমেন্টে, তো পুরো তো টাকাটাই তো বেকার চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যাতে টাকাটা বেকার না যায় এবং যাতে একদম স্বচ্ছ একদম যেন ভোটার তালিকা বের হতে পারে, তো সেই কারণেই কিন্তু এটা কোর্স করেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে ডিক্লারেশন ফর্ম আপনাদের কবে দেবে, যদি আপনারা এই প্রশ্ন করে থাকেন, তাহলে পরে আপনাদের জানিয়ে দিই যে ডিক্লারেশন ফর্ম সবাইকে দেবে নাকি শুধুমাত্র যাদের নাম মাল্টিপল এন্ট্রি খুঁজে পাওয়া গেছে, বাবার নাম আর নিজের নাম কিংবা ধরুন ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার ম্যাচ করে গেছে, এরকম যদি এন্ট্রি খুঁজে পাওয়া যায় তাদের কাছে আসছে নাকি সবার কাছে আসছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ক্লিয়ার করেনি। কিন্তু কিছু কিছু বিএলও এক্স্যাক্টলি কিছু কিছু লোকের কাছে কিন্তু সেই ডিক্লারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের জানানো আমাদের কাছে প্রয়োজন মনে হলো, সেজন্য এই ভিডিওটি আপনাদের কাছে করলাম। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।